আগামী যে জনপ্রতিনিধিরা যে সংসদে বসে এই সংস্কার করবেন তার টেকসই হওয়ার গ্যারান্টি কি? ওইটা যে আবার একটা সংশোধনী হিসেবে বাতিল হয়ে যাবে না তার গ্যারান্টি কি? ত্রয়োদশ সংশোধনী বাতিল হয়ে যায় নাই, পঞ্চদশ সংশোধনী এই নতুন সুপ্রিম কোর্ট হাসিনা পতনের পরে তারা বাতিল করে দেয় নাই। তাহলে আমাদের সংস্কার যে ভবিষ্যতে বাতিল করে দেবে না তার গ্যারান্টি কি? সেই জন্য আমরা বলছি, একদিকে আইনি বাধ্যবাধকতা, আরেক দিক থেকে আগামী নির্বাচনের আগেই সরকারকে ঘোষণা করতে হবে, প্রয়োজনে আদালতের পরামর্শ নিন যে আগামী সংসদকে জনগণ ক্ষমতা দিচ্ছে, আগামী সংসদ সংবিধানের মৌলিক সংস্কার করতে পারবে। জনগণ যখন এই ক্ষমতা দেয় তখন আর আদালত এই সংস্কারকে চ্যালেঞ্জ করবে না, বরং তাকে সুরক্ষা দেবে। এইটা হবে আদালতের দায়িত্ব। এই জন্য আমরা বলেছি, সংস্কারে যা আমরা একমত হয়েছি সেগুলো যাতে বাস্তবায়ন করতে সবাই বাধ্য থাকে, তার বাধ্যবাধকতা তৈরি করেন। যেগুলোতে আমরা একমত নই, দলগুলোর ভিন্ন ভিন্ন দাবি আছে, ওইটার মীমাংসা করার জন্য জনগণের হাতে ছেড়ে দেন। জনগণ যাকে ভোট দিয়ে বিজয়ী করবে তারা সেটা বাস্তবায়ন করবে। আর আগামী সংসদে গিয়ে যাতে এই সমস্ত সংস্কার টেকসই হয়, সেই জন্য নির্বাচনের আগেই সংবিধান সংস্কার পরিষদের ঘোষণা দেন। আগামী পার্লামেন্ট হবে সংবিধান সংস্কার পরিষদের পার্লামেন্ট, এবং সেই সংবিধান সংস্কার পরিষদে জনগণ এখতিয়ার দিবে এই সংসদকে যে তারা সংবিধানের মৌলিক সংস্কার করতে পারবে, আর সে কারণেই সেই সংস্কার টেকসই হবে। আগামীর বাংলাদেশ ধর্ম, জাতীয় পরিচয় কিংবা শ্রেণী, লিঙ্গীয় পরিচয়, আপনার পরিচয় কি এইটা দ্বিতীয় বিষয়। প্রথম বিষয়, আপনি বাংলাদেশের নাগরিক। সেই নাগরিকদের বাংলাদেশ হবে, কারো অধিকার কেউ হরণ করতে পারবে না। সবাইকে নিয়ে আমরা উন্নতি করব। আর বাংলাদেশে কেউ ভয়ের রাজত্ব কায়েম করতে পারবে না। মুক্তিযুদ্ধের চেতনার নামে কিংবা ধর্মের নামে কোন রকম জবরদস্তি শাসন বাংলার মানুষ মানবে না। এই রাজনৈতিক শক্তি আমাদের গড়ে তোলা দরকার। সেই রকম বাংলাদেশ গড়ার দল, গণসংহতি আন্দোলন, এই দল এগিয়ে যাবে। কোন শক্তি কোনোভাবে আমাদেরকে মাথা নত করাতে পারবে না। কোন ভয়ের কাছে আমরা মাথা নত করিনি। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছি। আমাদের হাজারো তরুণ শহীদরা আমাদের শিখিয়ে গেছেন। আমাদের ছাত্র ফেডারেশনের শাকিল আমাদের শিখিয়ে গেছে, রক্তের ঋণ আমরা আমাদের দেহে ধারণ করি, আমরা আমাদের সমস্ত চৈতন্য ধারণ করি, এবং সেইটার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে মানুষের মর্যাদা, নাগরিকের মর্যাদা, নাগরিকের অধিকার রক্ষার জন্য গণসংহতি লড়বে। সেই লড়াইকে আপনারা শক্তিশালী করবেন।